হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, মাম্মার জন্য এখন টিফিন রেডি করছি। আজকে সোমবার, মাকে নিয়ে যাবো চেকআপে। তো এদিকে রান্নাবান্না আমি আমার বাড়ি থেকে করে নিয়ে যাবো, কারণ বর খাবে, এদিকে রোজি রয়েছে। আর তার জন্যই মাকে বললাম তুমি তো উঠতে পারবে না, ওই জন্য আমি ভোরবেলা বাড়ি থেকে রান্না করে আসবো। মেয়েকে স্কুল যাবে, রেডি করে সব কিছু করে তারপরে আসবো। মেয়েকে নিয়ে যাবো না, রোজি কাছে রেখে যাবো। বাইরের ওয়েদারটা দেখো, এখন অনেকটাই ভরে গেছে। তো চলো, মেয়েকে রেডি করে এসে ওর জন্য নিয়ে এসেছিলাম 1 কাপ হরলিক্স নিয়ে আছি বাড়িতে, কারণ ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করি তারপর তো পাঠাতে হবে। তো হরলিক্সটা দেবো, তার আগে দেখো মাম্মাকে এখন ফোন দিয়ে রেখেছি, কারণ তাহলে চোখের ঘুমটা ছাড়বে। ওর মুখটা দেখে বুঝতেই পারলে। আর হরলিক্স খাচ্ছে, ওর মুখটা দেখো, আমি বলছি তোমার এটা কি হয়েছে, গোপ হয়ে গেছে? তার জন্য দেখো একটুখানি হাসবে। তো ওকে এইভাবেই কোলে করে নিয়ে খাইয়ে দাইয়ে রেডি করি। এবং বাচ্চা তো সকালবেলায় মুডটা একটু অফ থাকে, ওদের ঘুম থেকে তো উঠতে চায় না, তার জন্য। তো মাম্মা জানেই না কিন্তু যে আমি থাকবো না বাড়িতে। ওর প্রচুর কান্নাকাটিও করেছিল নাকি, রোজি বলছিল। ফোনও করেছিলাম, তারপরে ঠিক হয়ে গেছিলো। তো চলো, ওকে এখন খাইয়ে দাইয়ে এসেছি। এসে আবার এদিকে অর্ধেক রান্নাটা করি। তো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত হবে, আলু ছোলা কলাইয়ের ডাল হবে, আর কিচ্ছু করিনি গো। আর ডিমটা পোস্তটা বেটে রেখে দিয়েছি, আর ডিমটা কত ফুলেছে দেখো খালি একবার। তো চলো, রান্নাবান্না প্রায় কমপ্লিট। এদিকে মাম্মাকে স্কুলে দিতে যাবো। মাম্মা কোলে আমার একবার চেপেছে, নিয়ে যাবে ওর পাপা, আমি নিয়ে যাই ব্যাগ। তো ওর পাপা দেখো আসছে, আর মাম্মাকে কি বকে বকে, মানে কি বলছে সব কি জানি। তো চলো, স্কুলে দিয়ে টেরে আমি রেডি হয়ে গেছি মায়ের বাড়ি এসে। আর এই চুড়িদারটা দিয়েছিল বর বিবাহবার্ষিকীর দিনে, 7ই জুলাই বিয়ে হয়েছিল আমাদের, বিবাহবার্ষিকী। তোমাদেরকে দেখানো হয়নি, কিছু করা হয়নি। মাকে নিয়ে বাড়ির পরিস্থিতি একটু অন্যরকম, তার জন্যে। তো চলো, এখন বেরিয়ে পড়ছি, বাসের জন্য ওয়েট করছি। এই বাসটায় যাবো 7:50 বাসে মানে এটা আমাদের গ্রামের ভিতরের রাস্তাতে যাই বাসটা, এটাতে আমাদের বেশি সুবিধা। তো গিয়ে কিন্তু আমাদের 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল ওখানে। আর মা তো খুব টেনশন করছে যে কি বলবে। তাও বলবো গিয়ে, আর আমি যে কিছু টেনশন করে লাভ নেই, যা হবে দেখা যাবে। রিপোর্ট তো সব ভালোই আশা করছি বলবে। তো এখন এসেছিলাম কাকার কাছে, নার্সিংহোমে ঢুকেছিলাম বিবেকানন্দ। এখানে প্রেসক্রিপশন ছিল মায়ের, নিয়েছি। নিয়ে আবার টোটো করে যাচ্ছি। টোটো করে গিয়ে ওখানে সব কিছু বললাম। তো বললো যে তোমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। তো এখন বসে রয়েছি। মাকে প্রায় 3 জায়গায় দেখে তারপরে ডাক্তার দেখে সমস্ত কিছু হলো। তো এখন একটুখানি চা খাবার মন গেল, 2টো ডাক্তার দেখে নিয়েছে, চেক আপ হয়ে গেছে। চা, একটুখানি কফি আর একটা বিস্কিট নিয়ে বসে পড়লাম মা আর মেয়ে মিলে। তো এখন ক্যান্টিনে বসে বসে খাচ্ছি। এরপর সমস্ত কিছু হয়ে গেছে, তো এরপর ভাত খাবো, খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো সামনেই হোটেলটা ছিল, এই হোটেলটা আগেও খেয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো মাকে বললাম জাস্ট সবজি ভাত খাবো, কিচ্ছু খেতে ইচ্ছে নেই। তো মায়ের ডাক্তার কমপ্লিট হয়ে গেছে দেখানো, ডাক্তার বলেছে টেনশন কিছু নেই। 2 সপ্তাহ পর আবার মাকে আসতে হবে চেক আপে, তার কারণ মায়ের অপারেশনটা একটু অন্যরকম। ডাক্তারও বলছে, আমিও একটু চিন্তিত ছিলাম যে আপনারা ফোন করবেন নাকি, ব্লিডিং বন্ধ হয়েছে নাকি। তো সবই ঠিকঠাক। 2 সপ্তাহ পর আবার নিয়ে যাব বাড়িতে। এখন যাওয়া যাক। তো এখন গলসিতে চলে এসেছি। নেমে দেখো মা সবজি নিয়ে নিচ্ছে, কারণ বাড়িতে এরপর আত্মীয় আসবে, মাকে দেখতে যথারীতি। আর আমার শরীর এত ক্লান্ত হয়ে গেছে, মা ফল কিনছে ওখানে দাঁড়িয়ে, আর আমি দেখো একটা লস্যি খাচ্ছি, কারণ আমার শরীরটা দিচ্ছে না। তো মা বললো তোর মেয়ের জন্য ফুচকা নিতে, মানে আমার মেয়ের জন্য ফুচকা নিতে হবে বলে রোজির জন্য ফুচকা নেবে, ওই জন্য আমি এখন ফুচকা স্টলে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর এইদিকে কি বলবো তোমাদেরকে, এত টায়ার্ড হয়ে গেছিলাম, বাড়ি এসে আর ভিডিও শ্যুট করিনি। মাম্মার জন্য এই ড্রেসগুলো মা নিয়ে এসেছে, একটা করে দেখাবো তোমাদের, আজ পড়েছে। তো ভিডিও এখানেই শেষ করলাম। মাম্মার নাচ দেখো। তো চলো, বাই, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।